বরবাদটা খুব আমার কাছে খুব ভালো লেগেছে। আজ থেকে 10 বছর 15 বছর আগে যে শাকিব খান ছিল আমাদের আর এখনের যে শাকিব খান সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঈদে আমি বরবাদ দেখেছি, তারপরে আজকে চক্কর দেখছি, তারপর আমি জংলি দেখেছি। সবগুলোই আমার দেখা হয়েছে। আমি দাগিও দেখেছি। আমার সবগুলোই ভালো লেগেছে। বরবাদ তো অসাধারণ ছিল, অ্যাকশন ফিল্ম ছিল। সো শাকিব খানকে নতুন করে মানুষ দেখতে পারবে, যদিও তুফানে সবাই দেখে ফেলেছে, বাট বরবাদটা খুব আমার কাছে খুব ভালো লেগেছে। দাগিটা একটা গল্পভিত্তিক সিনেমা, দাগিও আমার কাছে ভালো লেগেছে। আজকে চক্কর দেখছি, মোশাররফ ভাইয়া তো অসাধারণ অ্যাক্টিং করে, তার অ্যাক্টিংয়ের ওপরে তার কিছু বলার নেই। জংলি দেখেছি, সিয়াম বুবলিকে খুব ভালো লেগেছে। আমার কাছে প্রত্যেকটা সিনেমা আসলে ভালো লেগেছে, আর আমি অ্যাজ আ দর্শক হিসাবে দেখতে যাই, কারণ যেহেতু আমি নিজেও এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি একটু দেখি সব সময় কার অ্যাক্টিং কেমন হয়, কে কি ভালো করছে খারাপ করছে। সো অ্যাজ আ দর্শক আমি দেখতে যাই। আসলে আজ থেকে 10 বছর 15 বছর আগে যে শাকিব খান ছিল আমাদের আর এখনের যে শাকিব খান সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো আমার কাছে মনে হয় শাকিব খান শুধু নিজেকে ভাঙে চুরে নেয়, সে নিজেকে পুরোপুরি তৈরি করে এসেছে। আর বাংলাদেশে আসলেই মানে এটা আমি বলতে আই ফিল ভেরি প্রাউড যে বাংলাদেশের গর্ব শাকিব খান, সে একটা মেগাস্টার, বাংলাদেশের নায়ক শাকিব খান। এটা আমি দেশের বাইরে গিয়ে বলতে এখন থাকে না, মানে বলতেই ভালো লাগে। অবশ্যই আমি টিকিট কেটে আমার ফ্যামিলির সাথে দেখেছি, আমার তো পয়সা অসুর হয়েছে। অবশ্যই আমি ইথিকা পালের জায়গাটাই বেছে নিতাম, বিকজ ইথিকা পাল ইজ অ্যাকচুয়ালি ভেরি লাকি। সে এসে দুইটা সুপারস্টারের সাথে কাজ করছে, দেবের সাথে প্লাস আমাদের শাকিব খানের সাথে। সো শি ইজ ভেরি ভেরি লাকি। সো আমি অবশ্যই ওই জায়গাটাই বেছে নিতাম, বিকজ আমার কাছে বরবাদ খুব ভালো লেগেছে।